এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে দেখো তন্ময় আছে ঘুমিয়ে, এখনও ঘুম থেকে উঠিনি। আজকে যেহেতু স্কুল বন্ধ, আজকে বুধবার, আজকে 31শে জানুয়ারি, ওই কিসের একটা যেন বন্ধ দিয়েছে স্কুল, তো ওকে স্কুল আর যায়নি। আর গতকাল মানে আগের ব্লগে দেখলে তোমরা এত মানে সুন্দর করে রান্না টান্না করলাম, মাছ মাংস, কিন্তু কিছুই খাওয়া হয়নি, কারণ হঠাৎ করেই আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায় আর খাওয়া হলো না। তো এখন যেহেতু পেয়ে গেছে খিদে, তো এখন চলো ভাত বেড়েও নিয়েছিলাম, তো ওই ভাত আর মানে খেতে পারিনি, তো ওই ভাত দিয়ে এখন খেয়ে নেবো। খিদেও পেয়ে গেছে, কারণ রাতে আর কিছুই খাওয়া হয়নি, তার জন্য। তো চলো ভাতটু খেয়ে নিই, আবার আসছি একটু পরে তোমাদের সাথে। আর এখানে দেখো দুষ্টু কি করছে, মধ্যে এখানে দেখো ওই পাকার মধ্যে বসে ওই দেবজিতের কপির একটা পেজ নিয়ে ওটা নিয়ে ওখানে পড়াশোনা করছে। এই দুষ্টুটা সব এগুলো একটু একটু করে গোছালাম। এই যে দেবজিৎ উঠলো, একটু একটু করে গোছালাম। যায় না বাবা, যায় না, একটু একটু করে গোছালাম। তো আছে তো দুইটা, এইটাই এখন আমার মোবাইল। তোমরা যে দেখছিলে বাইরে বসেছিলাম, ওখানে অনেকক্ষণ বসে থেকে তারপরে ঘরে এসে তন্ময়কে পাঠিয়েছিলাম ঘুম, তো ওকে ঘুম পাঠাতে পাঠাতে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। যেহেতু রাতে না শরীরটা যেহেতু খারাপ ছিল একটু, তার জন্য আর ঘুম হয়নি ভালো করে। তোমাদের আগেই বলেছি, আগের দিন রাতে রান্না টান্না করেছিলাম ঠিকই, কিন্তু তেমন মানে খেতেও পারিনি, আর শরীরটাও খারাপ ছিল, তার জন্য আর খাওয়াও হয়নি, আর তার জন্য ঘুমটাও ভালো হয়নি। তার জন্য ওকে মানে তন্ময়কে ঘুম পাড়াতে পাঠাতে আমারও ঘুম পেয়ে গেছিলো, তো আমিও একটু ঘুমিয়ে ছিলাম। আর তারপরে উঠে দেখি একদম 4টা বেজে গেছে, তার জন্য উঠে তাড়াতাড়ি চান করে ঢুকে গেছি রান্নাঘরে। একবারে চান টান করে আসলাম, এসে এই যে একসাথে চালটা ধুয়ে, যেহেতু সেদ্ধ চালটা ধুয়ে একসাথে বসিয়ে দিলাম ভাত। আর ওখানে আছে মাংসের তরকারি আছে, মাছের তরকারি আছে, এখন শুধু মাছের ঝোল একটা কিছু দিয়ে করবো, বাস হয়ে যাবে দুপুরে রান্না। আর ওখানে তো মা রান্না করেছে নিরামিষ রান্নাটা, আজকে মা করেছে, যেহেতু শরীরটা আমার বেশি ভালো নয় ওই জন্য আমি করতে পারিনি। তো চলো মাছটা করবো, ওটা রেডি করে নিই। তো এই চুলোটাতে বসে দেবো মানে মাছ তরকারি। আগের দিন রাতে যেহেতু মাছ ভাজাটা যা আছে, তো অসুবিধা হবে না, রান্নাটা হতে মানে করতেও বেশি টাইম লাগবে না, কারণ মাছ ভাজা থাকলে একটু কিছু মানে সবজি রেডি করে নেবো। সবজি বলতে ফুলকপি মটর আছে, ওগুলো দিয়ে করব মাছটা। আর কি বলে, আর ফুলকপিটা আমি এখানে নেব, একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো, যেহেতু ফুলকপি আমার তো খাওয়া বারণই থাইরয়েডের জন্য। ফুলকপি, বাঁধাকপি, মুসুরির ডাল এগুলো প্রায় খাওয়া ভুলেই গেছি। এই ঠান্ডাটায় আমি কিন্তু ফুলকপি আর বাঁধাকপি খুব কম খেয়েছি, বানিয়েছি ঠিক, কিন্তু একদম খুব পরিমাণে মানে যতটা পেরেছি মানে খাইনি। তো এখানে ফুলকপিতে জলটা ফেলে দেবো এক টুকরো, বা ঝোলটা যেহেতু খাবো একটু মাছ মানে মাছের, তার জন্য ফুলকপিটা সেদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরেই রান্না করব। এমনিতেও ধরো পছন্দ করলেও ওই বেমারের জন্য মানে অসুখের জন্য মানে খেতে পারি না। কার কার এমন তোমাদের সাথে হয় যে পছন্দ করো খাবারটা, কিন্তু ওই অসুখের জন্য খাওয়া হয় না? তো একটু কমেন্ট করে জানিও। এখানে ফুলকপিটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেবো, আর সাথে আমি মশলাগুলো রেডি করে নেব। মশলা বলতে ওই রেগুলার যে মশলা ইউজ হয়, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলোই, তেমন কিছু মশলা নয়। আর ঝাল তো আমরা খাই না, তোমাদের দাদা যেহেতু পছন্দ করে না ঝাল, মানে খায় না, তার জন্য কিন্তু ঝালটা একদমই ইউজ করি না। আর তার জন্য কিন্তু একটা সুবিধেও হয়েছে, তন্ময় আর দেবজিৎ মানে খেতে পারে, আমরা যে তরকারিটা বানাই ওটা ওদের জন্য আলাদা করে করতে হয় না। আর দেখো কথা বলতে বলতে এখানে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ ওই মশলাটা আর রেডি করা হয়নি, ওই জন্য গ্যাসটা বন্ধ করে তারপরে আবার মশলাটা রেডি করে তারপরে আবার গ্যাসটা জ্বালিয়ে নেব। আর ওইদিকে তো ভাত হচ্ছেই। মশলা বলতে রেগুলার ঘরে ইউজ করি যে আমরা নর্মাল মশলা, ওগুলোই, আর তেমন কিছু মশলা নয়। আগে যে মশলার কৌটোগুলো ছিল সেগুলো একদম পুরনো হয়ে গেছিলো, কতগুলো ভেঙেও গেছিলো, তার জন্য আবার তোমাদের দাদা কি করেছে, এইরকম নতুন সুন্দর মানে কৌটো আবার এনে দিয়েছে। এগুলো আবার একটু আগেরগুলো একদম হালকা ছিল, মানে ধরলেই না কেমন যেন বেঁকে যেত। এগুলো দেখো একটু শক্ত, আর ইউজ মানে করতেও কিন্তু খুব ভালোই। এটা মনে হয় 6টা ছিল, ওই 6টার মধ্যে 6 রকমের মশলা রেখেছি, আর 2টোর মধ্যে মনে হয় চিনি আর চা পাতা রেখেছি, আরগুলো তো মশলা রেখেছি। এমনি তো আগের বয়ামগুলো ছিলই, কয়েকটার মধ্যে রেখেছি। আর
কতগুলোর মধ্যে এরকম নতুন কৌটোতে ভরে রেখেছি। আর এখানে দেখো রান্না করতে করতে এসে পড়েছে আমাদের মহারাজ। তো মহারাজ তো দেখো কি যেন খেয়ে এসেছে, কি মানে ওই চিড়ের লাড্ডু খেয়ে এসেছে। আর এই যেহেতু আমি স্ট্যান্ডে মানে মোবাইলটা লাগিয়ে রেখেছি, ওই আগেও বলেছিলাম মোবাইলের স্ট্যান্ড দেখলে না এই পুরো পাগল হয়ে যায় আমাদের তন্ময় বাবা। ওই স্ট্যান্ড দেখলে ওই স্ট্যান্ডের পিছনেই দৌড়তে থাকে। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তো তেলটাও গরম হয়ে গেছে। আর এখন তন্ময়কে যদি বলি বাবা একটা হাঁপা দাও, মানে চুমু দাও, তাহলে কিন্তু ও সুন্দর করে আবার একটা হাঁপা দিয়ে দেয়। সবাইকে দেয় না, ওর পছন্দ হলে দিবে, না হলে দেবে না। আমাকে মানে যখন বলি তখনই দেয়, কিন্তু তোমাদের দাদাকে আবার মানে ওর মনে হলে দেবে, না হলে দেবে না, এইরকম দুষ্ট হয়েছে। তো ওকে নামিয়ে দিয়ে আসি, যেহেতু মানে কড়াইতে গরম তেল আর পেঁয়াজ দেবো, একটু ছিটে আসার ভয় থাকে, তার জন্য ওকে নামিয়ে দিয়ে তারপরে কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে মশলাটা, আর ওই কী বলে ফুলকপি, সেদ্ধ করা ফুলকপি আর মটরশুঁটি আর আলু দিয়ে দেব। আর ফুলকপিটার আমি আলাদা করে ভাজলাম না, এমনি সেদ্ধটাই মশলাটা একটু কষিয়ে তারপরে সেদ্ধটাই একসাথে দিয়ে দিলাম। মশলার সাথে একবারে ভাজা ভাজা হয়ে যাবে আলু ফুলকপিটা, একটু শুধু ঢাকা দিয়ে দিয়ে ওই ভাজা ভাজা করে মানে কষাতেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। এক্সট্রা ভাজা মানে ভাজলাম না, আজকে শর্টকাট করলাম। রোজ রোজ ওই লং কাট করতে ভালো লাগে না, তার জন্য আজকে একটু শর্টকাটই করলাম। আর এখানে দেখো রাতে মাছ ভেজে রেখেছিলাম ওই টিফিন বাটিতে। এমনি তো রাখলে আমাদের বাড়িতে বেড়াল যেহেতু অনেকগুলো আছে, তার জন্য খেয়ে চলে যায়, তার জন্য আমি টিফিন বাটিতে করেই রাখি কিন্তু মাছ ভাজা। আর ফ্রিজে তো আমরা মাছ মানে ঢুকাই না, যেহেতু ঠাকুরের প্রসাদ ফল টল এগুলো থাকে, তার জন্য। আর বাবা যেহেতু ওই মাছের সাথে লাগানো কোনো কিছুই খান না, তার জন্য ওই ফ্রিজে আমরা মাছটা কিন্তু রাখি না। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি দুধ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি। এখন বেজে গেছে 8টা, বিকেলের চা খাওয়া হয়ে গেছে। আর দেখো এসেছি দুধ, ওই দেখো দুইটা দুধ। ওদের জ্বালায় আমি যে একটু মানে বিছানায় উঠে থাকবো, ওরা তো মানে হুলস্থুল করতে থাকে, ওদের গরম লাগে, কিন্তু আমি তো আর হুলস্থুল করি না, আমার তো ঠান্ডা লাগে। তো এরকম ল্যাপের নিচে যে বসে থাকবো তাও উপায় নেই। ওই যে দেখো দুধ। আর ঘর দুয়ারের অবস্থা কি করেছে দুজনে মিলে, মানে তোমরা দেখলে ভাবে এখানে এই ঘরে মানুষ থাকে না গরু ছাগল, ওটাই ভাবে। এতটা দুষ্টুমি করে দুইজনে, আর এতটা উৎপাত করে কেন জানি না, এতটা দুষ্টু হয়েছে দুইজনেই। আর এই ঠান্ডার মধ্যে পাকার মধ্যে সবসময় মেঝেতে ঘুরঘুর করতেই থাকে। আমরা দুষ্টু না, মহা দুষ্টু দুইজনই। চাটা খাওয়া হয়ে গেছে, দিদি ওরা সবাই এসেছিল। কি খাওয়া দাওয়া হবে? রাত তো হইলেই গেছে বাবা। হ্যাঁ রাত্র তো হয়েছে, রান্না করতে লাগবো না, তাই জান না তো করুন। ওই রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, সবকিছু করা। আমরা একটা চকলেটে এরকম এমনি খিলৌনা পাইছা এত দেরি থেকে খেলছি। আর ভাই যে চেয়ারে বসছিল, আমি উঠে ভাই আর আমি পড়ে গেছি, আমিও কাঁদতেছি, ভাইও। ওরা দুষ্টামি করতে করতে পড়েই গেছে দুইজনই। আর এখানে দেখো আমাদের তন্ময় বাবা খাচ্ছে জল। তো আজকের ব্লগটা বেশি মানে বড় করব না, এখানে এন্ড করবো। দেখা হবে আবার নতুন একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হ্যাপি থেকো। আর দেখো এখানে দুটো বাবার দুটো কি করেছে। তো আজকের জন্য টাটা, বাই। ভাইয়ের কারনামা কি করেছে এই দেখো অবস্থা। আর এখানে এই যে মা এখন করলো মুড়ি ভাজা, পাঁপড় আর কি বলে মটরশুঁটি দিয়ে, তাই খাবো। আর এখানে দুটোটাই যে ঘুমিয়ে আছে এখনো, এটা খেয়ে নিই।